পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম সমালোচিত একটি দেশ। কখনো সন্ত্রাসবাদ, কখনো রাজনৈতিক কোন্দল, আবার কখনো প্রতিবেশী দেশের সাথে সংঘাত নিয়ে সবসময়ই আলোচনায় থাকে মুসলিম প্রধান এই দেশটি। এবার দেশের অভ্যন্তরীণ এক সমস্যা নিয়ে সরকার পতনের হুমকি সৃষ্টি হয়েছে দেশটিতে। কি সেই সমস্যা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইন্দাস নদীর উপর ৬টি নতুন খাল নির্মাণ করে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে টানাপোড়েন বর্তমানে চরমে। এই জলবন্টন সংকট নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ, রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি এবং সুশীল সমাজের রাস্তায় নেমে প্রতিবাদ নিত্যদিনের বিষয় এখন। সব মিলিয়ে উদ্ভূত এই পরিস্থিতিতে এক জ্বলন্ত রাজনৈতিক সংকটের দিকে এগোচ্ছে দেশটি। পাকিস্তানের ইতিহাসে গণঅভ্যুত্থানের ঘটনা নতুন নয়। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে শিক্ষা সংকট থেকে শুরু হওয়া একটি আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সামরিক শাসনবিরোধী এক গণঅভ্যুত্থানে, যা এক হিসেবে বাংলাদেশেরই অভ্যুত্থান। সে সময় ছাত্র, শ্রমিক, কৃষক সবাই মিলে রাস্তায় নেমে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আর সেই আন্দোলনই আইয়ুব খানের পতনের পথ প্রশস্ত করেছিল। ঠিক একইভাবে পাকিস্তানের বর্তমান এই ইন্দাস খাল প্রকল্প শুধুমাত্র এক পরিবেশগত বা প্রযুক্তিগত বিতর্ক নয়, ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি রাজনৈতিক প্রতিরোধের প্রতীক হিসেবে, যেখানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ স্পষ্ট করে জানিয়েছেন তাদের দল চাইলে সরকার পতনের ক্ষমতা রাখে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে মুরাদ শাহ এসব কথা বলেছিলেন। সিন্ধুর মুখ্যমন্ত্রী আরও বলেন, তাদের দলের অসীম ক্ষমতা রয়েছে, তারা চাইলে শাহবাজ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাতে পারে। কিন্তু মুরাদ শাহ জানিয়েছেন আপাতত কোনো সংকট তিনি তৈরি করতে চান না। এছাড়া মুরাদ শাহ জোর দিয়ে আরও জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে উপরের অঞ্চলে পানি প্রকল্প করতে চাইলে নিচের প্রবাহিত অঞ্চলের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এটি একটি আন্তর্জাতিক আইনও। বিশ্লেষকদের মতে মুরাদ শাহর এই বক্তব্য কেবল একটি প্রশাসনিক আপত্তি নয়, এটি এক ধরনের আঞ্চলিক জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ, যা পাকিস্তানের মতো ফেডারেল কাঠামোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইন্দাস নদীর উপর ৬টি নতুন খাল নির্মাণ ঘিরে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যদি উত্তরণ না ঘটে, তাহলে এটি শুধুমাত্র একটি খাল প্রকল্পের বিরোধিতা থেকে সরে গিয়ে হয়ে উঠতে পারে এক নতুন জাতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কি বর্তমান পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখে, নাকি তারা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখানে মুখ্যমন্ত্রী মুরাদ শাহের মতে সবাই সবকিছু হারাবে? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।